নমস্কার সকল দর্শক বন্ধুদের আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। আজকে আমি আপনাদের বেথো শাক বা বথুয়া বা বেথুয়া বা কাঁক বথো, বিভিন্ন জন কিন্তু বিভিন্ন রকম নামে এই শাকটাকে চিনে থাকে। তো এই শাকের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো শাকটা ভাজার জন্য প্রথমে এখানে শাক তো নিয়ে নিয়েছি, শাকটাকে ভালো করে কেটে নিয়েছি। আর কাটবার সময় অবশ্যই কিন্তু যে নরম ডাঁটিগুলো সেগুলো দিয়ে দেবেন, যেগুলো শক্ত ডাঁটি সেগুলো দেওয়ার প্রয়োজন নেই, তাহলে শাকটা ছিবড়ে হয়ে যাবে খেতে। তাই শাকটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে আর তার সাথে ভালো করে ধুয়ে নিতে হবে। আর এর জন্য আমি একটা মিডিয়াম সাইজের আলুকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তার সাথে নিয়েছি 3 কোয়া মতো রসুনটাকে সরু সরু কুচি করে কেটে নিয়েছি। এখন অন্যদিকে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এখানে আমি অবশ্যই সরিষার তেলে রান্নাটা করছি। তেল গরম করতে দিয়ে তেলেতে ফোড়নের জন্য দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, আর তার সাথে দিয়ে দিতে হবে 1 চামচ মতো 5 ফোড়ন, আর দিয়ে দিতে হবে যে 3 কোয়া রসুনটা নিয়েছিলাম সেই রসুনটাকে। এখন ভালো করে ফোড়নটা ভাজা হয়ে গেলে তখন দিয়ে দিতে হবে কেটে ধুয়ে রাখা আলুগুলোকে। এখানে আমি আলুটা চন্দ্রমুখী আলু নিয়েছি। আলুটাকে লাল করে ভাজলেই কিন্তু আলুটা সিদ্ধ হয়ে যাবে, সেই জন্য কিন্তু আমি এখানে আলুটা খুব ভালো করে লাল করে ভেজে নেব। আপনারা যদি অন্য কোনো আলু ব্যবহার করে থাকেন, সেটা যদি শক্ত আলু হয়ে থাকে তাহলে আরও ছোট ছোট করে কাটতে পারেন, তাহলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আলু ভাজবার সময় আলুতে যে পরিমাণ মতো লবণের প্রয়োজন সেই পরিমাণ মতো লবণ একটু দিয়ে দেবেন, তাহলে আলুর মধ্যে লবণটা ঢুকে যাবে। তো তারপর আলুটাকে ভালো করে ভাজা হয়ে গেলে যখন দেখব লাল রং চলে এসেছে, সেই মতো পর্যায়ে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা শাকগুলোকে। শাকগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। শাক থেকে যেহেতু প্রচুর পরিমাণে জল বের হবে, আর সেই জলেতেই কিন্তু শাক আলু যেটুকুই সিদ্ধ হওয়ার সেটুকু কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এই বেথু শাক বা বেথুয়া শাক এর উপকারিতা কিন্তু অনেক। তো সেই ভিডিও নিয়ে আসবো পরবর্তী কোনো একটা ভিডিওতে। এখন শাকটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এই শাক মূলত কিন্তু শীতকালে পাওয়া যায়, তবে এখন সচরাচর সারা বছরই পাওয়া যায়। এই শাকের উপকারিতা অনেক গুণ কিন্তু। যে সকল ব্যক্তির ডায়াবেটিস রয়েছে বা ডায়াবেটিস রোগীদের জন্য কিন্তু এই শাক খুবই উপকারী। তো দেখো এখন শাকটা দেখো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তো এখন শাকের মধ্যে যে পরিমাণ মতো লবণের প্রয়োজন সেই পরিমাণ লবণটা দিয়ে দেব। যেহেতু আলুর মধ্যে লবণটা দিয়েছিলাম, তাই বেশি পরিমাণ কিন্তু লবণ ব্যবহার করলে চলবে না। যাই হোক, লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। লবণ, 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, আর তার সাথে দিয়ে দেব 1/2 চামচেরও কম চিনি। যে কোনো শাক রান্নার ক্ষেত্রে হালকা একটু চিনি ব্যবহার করলে কিন্তু স্বাদটা অনেক বেড়ে যায়। তো এই সব কিছু দিয়ে শাকটাকে ভালো করে নেড়ে নেব, আর আলুগুলোকে একটু এইভাবে স্ম্যাশ করে নেব। তো রান্নাটা হয়ে গেছে। তো এইভাবে তোমরা একবার বেথুয়া শাক বা বেথো শাক রান্না করে খেয়ে দেখতে পারো। গরম ভাতে অসাধারণ লাগে। আর তার থেকেও বড় কথা, শাক খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই ভালো। আর বেথুয়া শাক যেহেতু ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে বলো বা আরও অনেক রকমের রোগীদের ক্ষেত্রে, যেমন যাদের কোষ্ঠকাঠিন্য, দাঁতের ব্যথা, যাদের মাড়ি ফোলা ভাব হয়ে থাকে, এই সমস্ত রোগীদের ক্ষেত্রে কিন্তু এই বেথুয়া শাক অত্যন্ত জরুরি। তো বন্ধুরা, চলো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্তই। সকলকে জানাই নতুন রেসিপিতে আপনাদের সকলকে আবার স্বাগত জানাবো। তো আজকে এই পর্যন্তই।